স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বর্তমানে আইটি সেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জে বেস্ট পারফর্মিং একটি সেক্টর। আমরা যদি এই সেক্টরটি টোটাল টার্নওভার, কনসিস্টেন্সি এবং প্রাইস অ্যাকশন বিশ্লেষণ করি, বর্তমানে এই সেক্টরটি অন্য যে কোনো সেক্টর থেকে এগিয়ে আছে। অনেকেই শুধুমাত্র ভলিউম এবং প্রাইস অ্যাকশনের কথা বলেন, কিন্তু ক্যাপিটাল মার্কেটে কনসিস্টেন্সি ইন গ্রোথ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই কারণেই আমরা আইটি সেক্টর নিয়ে শুরু থেকে অনেক গুরুত্ব দিয়ে এসেছি এবং গত ৬ দিন আগে আপনারা দেখুন এখানে আমরা একটি পোস্ট করেছিলাম আইটি সেক্টর এবং এই সেক্টরের ৩টি স্টক নিয়ে আমরা একটি পোস্ট করেছিলাম। আর আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে পারফর্মিং এবং ট্রেন্ডি স্টক এবং সেক্টর নিয়ে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকে ওভারঅল মার্কেট পারফরম্যান্সের সাথে সাথে আইটি সেক্টরেরও একটা ভালো পারফরম্যান্স আমরা লক্ষ্য করেছি এবং এই সেক্টরটি আজকে 4.37% বেড়েছে। সো ওভারঅল পারফরম্যান্স বিবেচনায় আমরা এই সেক্টর এবং এই সেক্টরের 5টি স্টক বিডিকম, জেনিক্স ইনফোসিস, আমরাটেক, আমরানেট এবং এডিএন টেলিকমিউনিকেশন নিয়ে আজকে আবারও একটি আপডেট দিচ্ছি। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা আইটি সেক্টরের মান্থলি চার্ট নিয়েছি এবং মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি আপ ট্রেন্ডে আছে এবং খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি ভলিউম বিবেচনা করি, ভলিউমও মোটামুটি একটা ডিসেন্ট ভলিউম নিয়ে এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে। সো এটাকে ওভারঅল আমরা একটি শক্তিশালী ট্রেন্ড বলতে পারি এবং বর্তমানে একটি ভালো অবস্থানে আছে। আমরা একটি অ্যাসেন্ডিং চ্যানেল ড্র করেছি এবং এখানে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। আমরা দেখতে পাচ্ছি গত ৩ মাস আগে এই পয়েন্ট থেকে একবার রিজেকশন হয়েছিল। সো এই ট্রেন্ড লাইন বরাবর এখন একটা রেজিস্ট্যান্স এক্সিস্ট করছে আর তার আগে যে রেজিস্ট্যান্স পয়েন্টটি আছে আমরা দেখতে পাচ্ছি 62.5 রেঞ্জে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। আর সাপোর্ট যদি বলতে হয় তাহলে 53.6 বর্তমানে একটা স্ট্রং সাপোর্ট এবং এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে 48.4 এ আরও স্ট্রং সাপোর্ট পাবে এটা, এই সেক্টরটি। এক কথায় এই সেক্টরটি বিউটিফুলি মুভিং অ্যাহেড এবং ভালো একটা অবস্থানে আছে। এখন আমরা ওয়ান বাই ওয়ান এই সেক্টরের কিছু পারফর্মিং স্টক দেখে নেব। এখন আমরা বিডিকমের উইকলি চার্ট নিয়েছি এবং এই চার্টে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এই স্টকটি একটা ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছিল। অলমোস্ট 80 এর কাছাকাছি এই স্টকটি হিট করার পর এখান থেকে আবার একটা মেজর কারেকশন হয়েছে। আর বর্তমানে এটি সাপোর্ট পেয়েছে 35, এই জোনটাতে এসে ভালোভাবে সাপোর্ট নিয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করার কারণে এটা একটা ভালো প্রাইস অ্যাকশনও আজকে দেখা গেছে। তবে এই স্টকটি বর্তমানে আরো একটি চ্যালেঞ্জিং এরিয়া তার এই স্টকটির জন্য, সেটি হচ্ছে 55 থেকে 56। এখানে একটি পিভট রেজিস্ট্যান্স ফেস করবে এবং এর আগে যেটি 45 আমরা এখানে দেখিয়েছি 45.2, এখানে এসে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্সও আছে। সো এই রেজিস্ট্যান্স এরিয়াটি যদি ব্রেকআউট করতে পারে, অর্থাৎ 47 এই রেঞ্জে যদি ভালোভাবে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী গন্তব্য হতে পারে 68 পর্যন্ত। আর আপনারা যারা ট্রেডিং করতে পছন্দ করছেন এই স্টকটি নিয়ে, তাদের জন্য আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করে দিয়েছি এবং এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 50 এই জোনটিতে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, 56 এও একটা রেজিস্ট্যান্স আছে, 61.9 এখানেও একটা রেজিস্ট্যান্স আছে। সো আপনারা এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন। এখন আমরা জেনিক্স ইনফোসিস এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছি এই স্টকটিতেও ভলিউম কিছুটা বাড়ছে। একটা লং কারেকশন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কারেকশনের ভলিউম যখন আস্তে আস্তে ড্রাই হয়ে এসছে, এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে এখানে একটা রিভার্সাল সিগন্যাল ক্রিয়েট হচ্ছে এবং এখান থেকে একটা রিভার্সাল করে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো এই স্টকটিও একটা ভালো অবস্থানে আছে এবং বর্তমানে যে চ্যালেঞ্জিং এরিয়াটা এই স্টকটির জন্য হবে 100 101, এই পয়েন্টে এসে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে এবং সেল প্রেশারটি যদি অতিক্রম করতে পারে এটি কিন্তু লং র্যালি করার
একটা সম্ভাবনা আছে। তার আগে কিছু রেসিস্ট্যান্স অবশ্যই ফেস করবে। এখানে ১২০ এই রেঞ্জে এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আমরা বডিটাকে ধরলেই বেটার হয়। ১১৫ এই জোনটাতে এসে ১১৫ থেকে ১২০ এই জোনটাতে এসে একটা আ রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে একটা সেল প্রেশার হবে। এরপরে যে সেল প্রেশারটি ক্রিয়েট হবে 136। সো এটি একটা লং রেলি করার সম্ভাবনা আছে। এই কারণেই এটি আমাদের কিন্তু পছন্দের একটি স্টক। এটা আমরা অনেকদিন ধরে একটা লং টার্মে ইনভেস্ট করেছি এবং হোল্ড করছি। কারণ এটি যে গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো এখন পেয়েছে, আমরা আশা করছি এই কোম্পানিটি নেক্সট 5 ইয়ার্স একটা গ্রোথ থাকবে এবং সেই প্রজেকশন করেই কিন্তু আমরা একটা দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট করেছি এবং আমরা এটা আশা করছি একটা ভালো রিটার্ন আমরা এই স্টকটার থেকে পাবো। সো আজকে আমরা যেহেতু অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করছি, আমরা এটার ব্যাপারে অত ডিটেলস আমরা এখন আলোচনা করছি না। কিন্তু আমরা পরবর্তীতে শুধুমাত্র জেনিক্স ইনফোসিস নিয়ে একটি আপডেট দেব এবং সেক্ষেত্রে এটি লং টার্মে কতটুক যেতে পারে এবং কতটা আমাদের সেল টার্গেট কোন পজিশনে হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। এখন আমরা টেকনোলজির একটি উইকলি চার্ট নিয়েছি এবং এই স্টকটিও কিন্তু খুব সুন্দর একটা আপ ট্রেন্ডে আছে। এখানে সাপোর্ট পেয়েছে, এখানে একটা কারেকশন হয়েছে। কারেকশনে আমরা দেখতে পাচ্ছি যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে কিন্তু সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। সো এই স্টকটিও ট্রেডিং এর জন্য ভালো একটি স্টক এবং এই স্টকটি ভালো একটা পারফরম্যান্স কিন্তু আইটি সেক্টরে আমরা মাঝে মাঝে লক্ষ্য করি। আর এই স্টকটির ক্ষেত্রে এখন এই পজিশনে 43 পজিশনে একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই রেসিস্ট্যান্সটি কাটিয়ে উঠলে এটি কিন্তু আবার 52 এই রেঞ্জে হয়তো হিট করার একটা পসিবিলিটি ভেরি হাই। আর বর্তমানে যদি আমরা ভলিউম বিবেচনা করি, এই স্টকটির ক্ষেত্রে আরেকটু ভলিউম দরকার ছিল। এখানে আমরা এখন যে রিভার্সালটি করছে, এটা যদি এই সপ্তাহে আমরা দেখি যে ভালো একটা ভলিউম নিয়ে ব্রেকআউটটা দেয়, তাহলে মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি যে এটি এই 52 পর্যন্ত হিট করবে। সো আপনারা যারা এই স্টকটি নিয়ে ট্রেডিং করতে চাইছেন, আপনারা চাইলে এরকম একটি চ্যানেল, অ্যাসেন্ডিং চ্যানেল ড্র করতে পারেন। আর এই চ্যানেল, এই যে লাইনটি, এই ট্রেন লাইনটি, এটি কিন্তু রেসিস্ট্যান্স আ আ লাইন হিসেবে আমরা কাউন্ট করে থাকি। আর এখানে যে এই ট্রেন লাইনটি, এটাকে আমরা সাপোর্ট হিসেবে আমরা কাউন্ট করে থাকি। সো আপনারা চাইলে এরকম একটা চ্যানেল ড্র করে আপনাদের মতো করে আপনারা ট্রেড করতে পারেন। সো এই ধরনের চ্যানেল ড্র করার একটাই কারণ, যখন চ্যানেলের সাপোর্ট পয়েন্টে আসে তখন বাই দেওয়ার জন্য বেস্ট একটা পজিশন। তবে এখানে লক্ষ্য রাখতে হয় যে এটি যদি ব্রেকডাউন করে তাহলে ফার্দার আরো হয়তো নিচে নামতে পারে। সেক্ষেত্রে একটা ব্রেকডাউন করলে আমাদেরকে একটু সতর্কতা নিতে হয়। এখন আমরা নেটের একটি উইকলি চার্ট নিয়েছি এবং এই চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন ফর্ম করছে, যেটাকে আমরা সাধারণত কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে থাকি। সো এখন এটি যদি ব্রেকআউট দেয়, এখানে অবশ্যই একটি রেসিস্ট্যান্স ফেস করবে 60 লেভেলে। এই 60 ব্রেকআউট করার পর এটা কিন্তু একটা স্ট্রং র্যালি করার সম্ভাবনা অনেক বেশি। আপনারা দেখুন এই স্টকটির ক্ষেত্রে হিউজ একটা ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটা করেছে। সো এটি আরো অনেক দূর যাবে। সেক্ষেত্রে এটার টার্গেট হতে পারে 77। 77 পর্যন্ত এই স্টকটি হিট করার পসিবিলিটি অনেক হাই। সো যারা ট্রেডিং পছন্দ করেন, তারা এই স্টকটি এখন আপনারা গুরুত্ব সহকারে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটি হয়তো একটা ভালো আর্নিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। আর যারা হয়তো সাপোর্টের কথা চিন্তা করছেন, তাদের জন্য স্ট্রং সাপোর্ট বলবো 49। কারণ এখান থেকে একবার রিট্রেস করেছে R1 থেকে। আর রিট্রেস করার পর পিভটে এসে কিন্তু রিজেক্ট হয়ে উঠে গেছে। সো পিভট পয়েন্টটি এখন 48.6 কিংবা 49। এটি হবে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। এখন আমরা এডিএন টেলিকমিউনিকেশন এই কোম্পানিটির উইকলি চার্ট নিয়েছি এবং চার্টে দেখতে পাচ্ছি যে লাস্ট টাইম এটা একটা হিউজ র্যালি করে। অলমোস্ট এটি 158 পর্যন্ত হিট করার পর একটা কারেকশন হয়েছে এবং কারেকশনটি প্রায় 68% পর্যন্ত কারেকশন দিয়েছে ফ্রম দিস র্যালি। আমরা যদি লাস্ট র্যালিটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তো মোটামুটি একটা কারেকশন দেওয়ার পর এখন আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে 132 তে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং পরবর্তীতে মেজর যে চ্যালেঞ্জটি এই স্টকটির জন্য, সেটি হবে 140
144 থেকে 149 এই জোনটাতে এসে একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে এবং এটি ব্রেকআউট করতে পারলে পরবর্তীতে এই স্টকটি 174 পর্যন্ত হিট করতে পারে। আমরা এর আগে কিন্তু এডিএন টেলিকমিউনিকেশন নিয়ে আপনাদেরকে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে এই স্টকটি আবার তার প্রিভিয়াস হাই এটাকে হয়তো আবার চেস করবে। সো এক্ষেত্রে আজকে হয়তো অনেকে এই স্টকটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে অন্যান্য আইটি গুলো যেরকম পারফরমেন্স করেছে এডিএন টেলিকমিউনিকেশন তেমন একটা পারফরমেন্স আজকে হয়তো দেখায়নি। তার একটা কারণ হতে পারে সেটি হচ্ছে এই স্টকটি কিন্তু আগেই প্রাইস অ্যাকশনটি করেছে সব অন্যান্য স্টকগুলোর অনুপাতে এটা ভালো প্রাইস বেড়েছে। সো সেক্ষেত্রে হয়তো আজকে এটি ওই কারণেই অতটা বৃদ্ধি পায়নি। বাট ওভারঅল এই ট্রেন্ডটিও কিন্তু অনেক স্ট্রং একটি ট্রেন্ড এবং এটি আশা করছি যে অ্যাটলিস্ট আগের যে হাই সেটাকে চেস করবে এবং যদি ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো আরো নতুন করে একটা নিউ হাই ক্রিয়েট করবে। সো বন্ধুরা এটাই ছিল আমাদের আইটি সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে আপনারা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।